41টি গাছের স্পেশাল একটি প্যাকেজ। এই গাছগুলো চলে যাবে মোস্তফা ভাই, সৌদি আরব প্রবাসী, সৌদি আরব থেকে সংগ্রহ করেছে। দেশের বাড়ি হলো নোয়াখালীতে। আজকে এখানে আমরা যে গাছগুলো রেডি করেছি, যারা নতুন ছাদ বাগানি, কীভাবে ছাদ বাগান করবেন, কোন গাছগুলো ছাদ বাগানে রোপণ করবেন, কোন গাছগুলো অল্প পরিচর্যায় ভালো রেজাল্ট দিবে, সেই গাছগুলো নিয়ে এসেছি। এবং এই 41টি গাছের স্পেশাল প্যাকেজটি চলে যাচ্ছে নোয়াখালী মাইজদি মোস্তফা ভাইয়ের বাসায়। ওনার বাসায় নতুন ছাদ বাগানে এই গাছগুলো লাগিয়ে দেব, পুরো ছাদ বাগান সাজিয়ে যাবে। কি কি গাছের চারা পাঠাচ্ছি সেই গাছের চারাগুলো এখন আপনাদের দেখাবো। আপনারাও জেনে নিন কোন গাছগুলো অল্প পরিচর্যায় ভালো হয়। সবার শুরুতে এই গাছটি দেখাই। এটি হলো একটি চায়না কমলার স্পেশাল গাছ। এই যে দেখুন কত সুন্দর ঝোপালো গাছ, এবং টপ টু বটম যদি আমি দেখাই, গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে এবং একেবারেই ভালো জাতের গাছ। এবং প্রত্যেকটা গাছেই কিন্তু আমাদের ট্যাগ লাগানো আছে। এই যে দেখুন এখানে ট্যাগ লাগিয়ে দেওয়া আছে, অপোজিটে গাছের নাম লেখা আছে চায়না কমলা। এর পাশে এখানে এই যে 12 মাসি জামরুলের গাছ আছে, লাল টুকটুকে জামরুল। এই যে দেখুন, এবং এর পাশে আমরা আরেকটি গাছ দেখাবো। এটি হলো একটি পেয়ারা গাছ। এই যে পেয়ারা ধরে আছে, এবং এই যে দেখুন আবার পেয়ারার ফুল চলে আসছে। সুন্দর কোয়ালিটি সম্পন্ন একটি আদর্শ গাছ। এর পাশে এখানে আরেকটি গাছ আছে, এটি হলো একটি শরিফা গাছ, সুন্দর কোয়ালিটি সম্পন্ন শরিফা গাছ। আর এর পাশে আছে এটি হলো একটি 12 মাসি আমড়া। এই যে দেখুন আমড়ার কিন্তু এখন পাতা পড়ে যায়, নতুন করে ফুল চলে আসে। আমি যদি পাশের গাছগুলো দেখাই, এই যে দেখুন প্রত্যেকটা গাছেরই কিন্তু পাতা পড়ে গেছে, ফুল চলে আসবে। এর পাশে এখানে আরেকটি গাছ আছে, এটি হলো একটি মিষ্টি জলপাই। এই যে দেখুন জলপাই কিন্তু মিষ্টি হবে যদি এইরকম চিকন পাতার জলপাই লাগানো হয় এবং ভালো জাতের কলম চারা লাগানো হয়। এর পাশে এখানে আরেকটি গাছ আছে, পার্সিমন গাছ, জাপানের সেই জাতীয় ফলের গাছ। এবং এর পাশে এখানে আরেকটি আছে মাধবী পেয়ারার স্পেশাল একটি গাছ। এই যে দেখুন ঝোপালো এবং কত সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটি সম্পন্ন গাছ। এবং এর পাশে আরেকটি গাছ আছে, এটি হলো একটি চায়না কমলার গাছ, সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ। আপনারা ভিডিওতে দেখেছিলেন যে অনেক সুন্দর অনেকগুলো ফল ধরে থাকে, এবং সেই মাতৃগাছ থেকে তৈরিকৃত চারা গাছগুলো। এর পাশে এখানে আরেকটি গাছ আছে, এই যে দেখুন এটি হলো একটি জামরুল গাছ। এই যে দেখুন জামরুল চলে আসছে, কতগুলো জামরুল, এটি 12 মাসি লাল জামরুল। এর পাশে এখানে আরেকটি গাছ আছে, এই যে দেখুন এটি হলো একটি সুন্দর জাম্বুরা গাছ, রেড জাম্বুরার একটি আদর্শ চারা। এই যে জাম্বুরা গাছটাতে কিন্তু ফুল চলে আসবে। এই যে দেখুন পাতা পড়ে গেছে, নতুন কুশির সাথে ফুল আসতেছে। এবং সামনে যদি দেখাই, এটি হলো একটি ডেউয়া ফলের গাছ। এই যে দেখুন 12 মাসি ডেউয়া চলে এসেছে। দেখা যাচ্ছে দর্শক বিলুপ্ত প্রায় ফল ডেউয়া ছাদ বাগানে এখন হচ্ছে। এবং এখানে যদি আর একটি গাছ দেখাই, এটি হলো সেই 12 মাসি পিঙ্ক কাঁঠাল, 12 মাসে হয়ে থাকে। টপ টু বটম দেখাই, যে দেখুন কত সুন্দর গাছটি। এবং এই গাছটাতে এই যে কাঁঠাল এখানে আছে, এই যে এদিকে আবার কাঁঠালে মুসি আসতেছে, এটি মুসি আসতেছে 12 মাসি কাঁঠাল। এবং সেই সাথে সাথে আমরা এখন আরও এখানে অনেকগুলো গাছ আছে, প্রত্যেকটা গাছ দেখাবো। এটি হলো একটি বেল গাছ, থাই বেলের স্ট্যান্ডার্ড কোয়ালিটির সুন্দর আদর্শ চারা। এর পাশে এখানে আমরা সেই হলুদ মালটার চারা রেখেছি। এই যে দেখুন কত সুন্দর হলুদ মালটার চারা। আমরা টপ টু বটম দেখাবো, প্রত্যেকটা গাছের এই জিও ব্যাগে সেট করে দেওয়া আছে, এবং আদর্শ মানের চারা। এর পাশে এটি হলো সাদা জাম। এই যে দেখুন সাদা জামের মুকুল সহ গাছটি চলে যাচ্ছে ভাইয়ের বাসায়, মোস্তফা ভাইয়ের বাসায়। সুন্দর একটি গাছ, জিও ব্যাগে সেট করে দেওয়া আছে, আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ। এর পাশে এখানে আরেকটি গাছ রেডি করেছি, এটি হলো থাই জাম্বুরার গাছ। এই যে দেখুন কত সুন্দর থাই জাম্বুরার গাছটি। তবে যদি আমি আর একটু দেখাই, এই হলো আরেকটি থাই জাম্বুরার গাছ। আমি যদি দেখাই, এই যে একটি ডালে কতগুলো মুকুল চলে আসছে, এই যে দেখুন কতগুলো মুকুল চলে আসছে, সুন্দর একটি ঝোপালো গাছ। এই গাছটিও কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে। জিও ব্যাগে পর্যাপ্ত পরিমাণ খাদ্য দেওয়া আছে। আমরা সাধারণত যেটা করে থাকি, ছাদ বাগানের গাছগুলোতে পর্যাপ্ত পরিমাণ অর্গানিক সার এবং বিভিন্ন ধরনের সারগুলো দিয়ে গাছগুলো রেডি করে তারপরে আমরা পাঠিয়ে দিই। দর্শক এখানে আরেকটি গাছ আছে, এটি হলো একটি আপেল গাছ। এই যে দেখুন আপেল গাছে মুকুল চলে আসছে, সুন্দর একটি আপেলের স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ, এবং জিও ব্যাগে সেট করে দেওয়া আছে। আর সেই সাথে সাথে এটি হলো একটি বড়াই গাছ। এই যে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন বড়াই গাছ। আর এখানে আরেকটি আমের গাছ আছে, আমি যদি দেখাই, কিং অফ চাকাপাত আম, বেগুনি কালারের আম, সুন্দর একটি ঝোপালো চারা এবং আদর্শ চারা, জিও ব্যাগে সেটআপকৃত চারা। দর্শক আমাদের অনেকগুলো চেরি ফল গাছ থেকে চেরি ফল আমরা হারভেস্ট করতেছি। সবার থেকে বেস্ট কোয়ালিটির একটি চেরি হলো জামাইকান চেরি। এই যে দেখুন জামাইকান চেরিতে কিন্তু ফুল চলে আসছে এবং কয়েকদিনের মধ্যে ফল টিকে যাবে। এটি হলো একটি 12 মাসি চেরি, সুন্দর একটি গাছ, সুন্দর কোয়ালিটি সম্পন্ন ব্যাগে দেওয়া আছে। এর পাশে যদি আমি দেখাই,
এটি হলো একটি আপেল গাছ, সুন্দর একটি গাছ রেডি করে নিয়েছি। আর এই হলো ভিয়েতনামি 12 মাসি মালটা, যে মালটা অনেক বেশি ভালো হয় এবং অনেক বড় হয়, একটি মালটা কাটলে প্রায় 1 গ্লাস রস হয়ে যায়, সেটি হলো ভিয়েতনামি 12 মাসি মালটা। দেখতেছেন দর্শক কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ। এর পাশে আমরা এখানে দুটি লিচুর গাছ রেডি করে নিয়েছি। এগুলো হলো চায়না থ্রি লিচুর গাছ, ঝোপালো গাছ, যে লিচু অনেক বড় সাইজের এবং এর ভিতরে বীজ অনেক ছোট এবং সুমিষ্ট লিচু। পৃথিবী বিখ্যাত লিচু হলো এই চায়না থ্রি লিচু ঝোপালো চারা। এবং এর পাশে আমরা দুইটি আনারের চারা রেডি করে নিয়েছি, যে আনারগুলো আমাদের মার্কেটে পাওয়া যাচ্ছে, ভিতরে লাল হবে, বীজ নরম হবে, খেতে সুস্বাদু। এই যে আনারের চারা, এই যে আনারের গাছটাতে কিন্তু ফুল চলে আসছে, এই যে দেখুন এখানে একটি ফুল আছে, এই যে এদিকে একটি ফুল আছে, ফুল সহ আনার গাছটি চলে যাচ্ছে। মোস্তফা ভাইয়ের বাসায় সৌদি আরব থেকে এই গাছগুলো সংগ্রহ করেছেন, দেশের বাড়ি নোয়াখালী মাইজদিতে। এর পাশে দর্শক এই যে দেখুন এনার 41টি গাছ আছে, প্রত্যেকটা গাছে দেখার চেষ্টা করতেছি। এটি হলো একটি লেবু গাছ, এই যে দেখুন ঝোপালো লেবুর গাছ, কত সুন্দর আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং জিও ব্যাগে সেট করে দেওয়া আছে, সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ। আর এখন যে গাছটি দেখাবো আমরা এই দিক দিয়ে দেখাই, তাহলে দর্শক আমাদের সুন্দরভাবে দেখতে পারবে। এটি হলো একটি সুন্দর লটকনের গাছ, টপ টু বটম যদি দেখাই, এই যে জিও ব্যাগে সেট করে দেওয়া আছে, আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমরা পর্যাপ্ত পরিমাণ খাদ্য দিয়েছি। এর পাশে এখানে আর একটি গাছ আছে, এটি হলো মিয়াজাকি ম্যাঙ্গো, জাপানের সেই বেগুনি কালার আম, দেখতে সুন্দর, খেতেও সুমিষ্ট আম, সুন্দর একটি মিয়াজাকি ম্যাঙ্গো আমের স্পেশাল একটি গাছ। এর পাশে এখানে আমরা আরেকটি গাছ রেডি করে নিয়েছি, এটি হলো সেই চিয়াংমাই আম, বেগুনি কালার আম হবে এবং অনেক বড় সাইজের সুমিষ্ট আম, এই চিয়াংমাই আমের স্পেশাল একটি গাছ। এ ধরনের গাছগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছি। এর পাশে আমরা যদি দেখাই, এটি হলো একটি সবেদা ফলের গাছ, এই যে দেখুন সবেদা ফল আছে গাছটাতে এবং এই পাশে ডালটাতেও আছে, কিন্তু এখানেও আছে, এই যে সবেদা ফলের গাছ, সুন্দর একটি ঝোপালো গাছ। এই যে দেখুন, যদিও শীতের সময় গাছের চেহারা খুব ভালো থাকে না, তারপরও আমরা বেস্ট কোয়ালিটির চারাগুলো দিয়ে ওনার ছাদ বাগানটা সাজিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এটি হলো একটি সুন্দর আম গাছ, এটির নাম হলো 12 মাসি কাটিমন আম। এই যে এখানে ট্যাগ লাগিয়ে দেওয়া আছে, গাছের নাম লিখে আছে এবং অপর পাশে দেখুন আমাদের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এয়ার মামুন নার্সারি বিস্তারিত তথ্য দেওয়া আছে, কোনটা কোন জাতের ফল খাবেন সেটা আপনারা বুঝতে পারবেন। এটি হলো 12 মাসি সেই কাটিমন আম গাছ এবং স্পেশাল একটি কোয়ালিটি সম্পন্ন গাছ। এখানে আর একটি গাছ আছে, এটিও 12 মাসি কাটিমন আম গাছ। এই যে দেখুন কতগুলো মুকুল চলে আসছে, মুকুলে ভরপুর হয়ে গেছে। এই যে সুন্দর ঝোপালো গাছগুলো যাদের লাগবে তারা নিতে পারেন। আমরা যদি এখন দূর থেকে ওনার ছাদ বাগানটি দেখাই, বলা যাবে যে আমি আস্ত একটা ছাদ বাগানে দাঁড়িয়ে আছি। কারণটা হলো এই যে দেখুন, এই গাছগুলো যদি আমরা ছাদ বাগানে সাজিয়ে দেই, একেবারে ছাদ বাগান সাজিয়ে যাবে। এরপরে উনি পানি দিবে এবং সার ব্যবস্থাপনা করবে, ফল খাবে আর আমাদের জন্য দোয়া করবে। কারণ প্রত্যেকটা স্পেশাল এবং আদর্শ গাছ। যারা এ ধরনের ছাদ বাগানের নতুন নতুন চারাগুলো সাজাতে চান এবং কোন গাছগুলো ছাদ বাগানে লাগালে বেশি পরিমাণ ভালো হয়, তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং এ ধরনের বড় প্যাকেজ নিলে তাহলে আমরা পিক আপ যোগে পাঠিয়ে দেবো। আমরা সারা বাংলাদেশে এ ধরনের গাছগুলো এবং নতুন ছাদ বাগান সাজিয়ে দিচ্ছি এবং পরীক্ষিত জাতের চারাগুলো দিয়ে ছাদ বাগান সাজাচ্ছি। দর্শক, আপনারা এ ধরনের গাছগুলো দিয়ে ছাদ বাগান সাজাতে পারেন এবং ছাদ বাগান আপনাদের ফুলে ফলে ভরে উঠতে পারে, কারণ প্রত্যেকটা আদর্শ এবং মাতৃকলম গাছের চারা।